দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে, সব নবীরা এক এক শহরের জন্য, এক এক দেশের জন্য সীমাবদ্ধ নবুয়তে ছিল। ও আল্লাহ, আপনি জানাই দেন আমার নবুয়তি পাওয়ার কতটুকু, নবুয়তির এরিয়া কতটুকুনের জন্য আমি নবী। আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। ওগো নবী, আমি আসমান জমিন লৌহ কলম গোটা মহাবিশ্বের আল্লাহ, আপনি গোটা মহাবিশ্বের আল্লাহ। আমি আল্লাহ ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। গোটা মাখলুকের আমি আল্লাহ, আপনি গোটা মাখলুকের নবী। আমার রবুবিয়াত যতটুকুন পাওয়ার, আপনার নবুয়তির পাওয়ার অতটুকু। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হতে পেরে কে কে খুশি আছি? আলহামদুলিল্লাহ কোন, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরে ভাইরা আমার, এই নবীরে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সাধারণ কোন ঘরের মধ্যে পাঠায় নাই। এই নবীরে যত আল্লাহ পরীক্ষা করছি, অন্য নবীদেরকে এরকম পরীক্ষা নেয় নাই। এর চেয়ে আরো দুনিয়ার যত নবী পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, সব পরীক্ষার থেকে বেশি পরীক্ষা তারপর আপনার আমার নবীরকে দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে কও। নবী যখন পেটের মধ্যে ছিলেন, মার পেটে, দুনিয়াতে এখনো আসেন নাই। ব্যবসা করার জন্য বাবা মদিনায় চলে গেছে, বা মদিনার দিকে চলে গেছে, বা সিরিয়া বা দামেস্কে যাবি। মদিনার কিছু দূর যাওয়ার পর, মদিনার কিছু প্রান্তরে যাওয়ার পর, ওখানে অসুস্থ অবস্থায় রসুলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনার আমার দয়াল নবী আসার আগে মা আমেনা বুঝতে পারলো, দুনিয়ার মানুষগুলা যখন মহিলারা প্রেগনেন্ট হয়, কত খাবারে কষ্ট, চলায় কষ্ট, কত কিছু পেরেশান হয়ে যায়। মা আমেনা জবাব দিয়ে বলতে লাগলো, আমার গর্ভে যে সন্তান ছিল, এই মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় আমার খাবার খাইতে কষ্ট হয় নাই, ঘুমাইতেও কষ্ট হয় নাই, আমার চলাফেরায় কোনো কষ্ট হয় নাই। মনে হয়েছে আমি সাধারণ মানুষ। জোরে করে আল্লাহু আকবার। একবার রাতের বেলা মা আমেনা ঘর থেকে বের হয়ে কোনো কাজ করার জন্য করতে বের হয়ে যাবেন, বের হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবীর মার পেটের থেকে একটা আলোর রোশনি বের হয়ে সেই সিরিয়া দামেস্ক পার হয়ে বহুদূর পর্যন্ত নিজ চোখে দেখতে পাইলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে এই আলোর রোশনির ঝলকের কারণে মক্কা থেকেই সেই শাম দেশ পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, শুধু তাই না, রসুলের দাদা আব্দুল মুত্তালিব, মক্কায় অনেকদিন যাবত বৃষ্টি হয় না, পেরেশান হয়ে গেছে। মক্কার মানুষগুলা পাগল, বারবার তার কাছে যায়, যাইয়া বলতে লাগলো, আপনি না বাইতুল্লাহর খাদার চেয়ারম্যান, মক্কার চেয়ারম্যান, বাইতুল্লাহর খাদেম, আপনি বাইতুল্লাহর এই কাবা ঘরের মালিকের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি একটু দোয়া করেন না, আল্লাহ বাইতুল্লাহর মালিকের, কাবার মালিক যাতে আমাদের মক্কা জমিনের জন্য বৃষ্টির ফয়সালা করে দেয়। আব্দুল মুত্তালিব বারবার এই কথা বলার পর আব্দুল মুত্তালিব রাগ হইয়া বা মনের অজান্তেই বলে ফেললো, যাও আগামীকালকা বৃষ্টি হবে। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে কর না আল্লাহু আকবার। বৃষ্টি দেওয়ার ক্ষমতা আব্দুল মুত্তালিবের আসেনি, কার আছে? বাংলাদেশের পীর সাহেবকে বৃষ্টি দেওয়ার ক্ষমতা নেই, ফেরাউনের ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের আগে মুসা আলাইহিস সালামকে ধরছে, আপনি একটু দোয়া করেন বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা তুর পারে দাঁড়াইয়া বলে, আল্লাহ আমার উম্মতের জন্য বৃষ্টির দরকার, আপনি একটু বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ বলে, যাও আগামীকালকে বৃষ্টি। সুবহানাল্লাহ কর না। পরের দিন বৃষ্টি হইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা খুশি, মুসার খোদায় বৃষ্টি দিছে। এদিকে ফেরাউনের লোকেরা যায়, ফেরাউনকে যায় বলল, মুসার খোদায় মুসার উম্মতের বৃষ্টি দিছে, আপনারা তো আমরা খোদা মানি, আপনি আজকে আমাদের বৃষ্টি দেন না বলে দেখ, আপনার আল্লাহ মানব না। মানুষকে আল্লাহ হইতে পারে? জোরে কোন হইতে পারে? ফেরাউন চিন্তা করতে, আমি আর কি কমু, কারণ বৃষ্টি তো কিয়ামত পর্যন্ত ফেরাউন চেষ্টা করলেও দিতে পারবে না। যেরকম পারবে
পৃথিবীর এমন কোন বীর বাহাদুর বাদশাহ আছে না যে বৃষ্টি দিতে পারবে? জোরে কোন দেওয়ার ক্ষমতা আছে? যে বৃষ্টি দেওয়ার জন্য ডুবাই চেষ্টা করছিল, কৃত্রিম বৃষ্টি হইব। তারা চাইছিল বৃষ্টি হবে, কৃত্রিম বৃষ্টি দিবে, কিন্তু আল্লাহ এমন বৃষ্টি দিয়ে দিলেন সেই ডুবাই আরব আমিরাত গোটা ডুবাইকে তলাইয়া, রাস্তাঘাট সুদ্ধা তলাইয়া, বড় বড় বিল্ডিং পর্যন্ত পানির নিচে ডুবাই দিয়েছে কে? অতএব আল্লাহর উপরে মাতব্বরি করা চলবে না, কারণ বৃষ্টি দেওয়ার ক্ষমতা জোরে কোন কার? এই জন্য যদি বৃষ্টি না হয়, বৃষ্টির নামাজ পড়া লাগে, আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ আপনি বৃষ্টি দেন, দুনিয়ার জমিনে বৃষ্টি দেন, কারণ বৃষ্টি দেওয়ার ক্ষমতা কারণে আমাদের গুনাহের কারণে আপনি রাগ হয়ে গেছেন। আল্লাহ আপনি আমাদের গুনার দিক না তাকাইয়া আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালা করে দেন। এই দোয়া করবেন, আপনি দেখবেন দোয়ার বরকতে আল্লাহ জমিনে বৃষ্টি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা যায় বলতে লাগলো আপনি তো বৃষ্টি দেন আমাদেরকে। ফেরাউন তো যাও আগামীকালকে দিব না। আচ্ছা ও পারবে? ও পেরেশান হয়ে গেল, কি করা যায়, বৃষ্টি করতে দিব? আমার যদি গাছের লোকে বাইন্দা কিয়ামত পর্যন্ত ভিড়াইলে তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই। এবার শয়তান এসে বলতে লাগলো তোমার টেনশন নাই, বৃষ্টি আমরা দিতেছি। যত শয়তান ছিল ইবলিসের চেলা চামুন্ডা সহ আকাশের মধ্যে মেঘের রূপ ধারণ করে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। এমন বৃষ্টি ফেরাউনের লোকেরা বৃষ্টি পানি মুখের মধ্যে পড়ে গিয়ে দেখতে লাগলো নুনতা নুনতা লাগে। নুনতা বুঝেন না? কড়া লাগে। কিরে ব্যাপার কি? মুসার খোদার বৃষ্টির পানি মিষ্টি, আর আমগো খোদার বৃষ্টির পানি দি কড়া। নাউজুবিল্লাহ কর না। যতগুলা শয়তান ছিল সব শয়তানগুলা মেঘের রূপ ধারণ করে সবাই প্রস্তাব করে দিছে। অতএব বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার আছে? ফেরাউন তো শয়তান, তো শয়তানই তোর পক্ষে থাকবে, ঠিক কিনা জোরে কর। আবু তাহলে আব্দুল মুত্তালিব বলতে যাও আগামীকালকে বৃষ্টি হবে। কিছুক্ষণ পর মক্কার মধ্যে নাজির অবতীর্ণ হয়ে গেল একজন তাওরাত শরীফের আলেম, তাওরাতের বড় পাদ্রী, ইনজিল শরীফ পড়তে পারতো, জাবুরও পড়তে পারতো, এত বড় আলেম। আইসা মক্কা নগরীতে বাইতুল্লাহর কিনারে দাঁড়াইয়া একবার বাইতুল্লাহর উপরের দিক আসমানের দিক তাকা, আর একবার আব্দুল মুত্তালিবের চেহারার দিক তাকা। অনেকক্ষণ তাকায় থাকার পর আব্দুল মুত্তালিব বলতে লাগলো কি ব্যাপার, আপনি কেন বারবার আমার চেহারার দিক তাকান, আবার আসমানের দিক তাকান? এবার পাদ্রী বলতে লাগলো আমি দেখতেছি তাওরাতের মধ্যে জাবুরের মধ্যে একটা কথা, আসমানের একটা তারকার কথা উল্লেখ রয়েছে। যেই তারকাটা যেই দিন উদিত হবে ওই দিন রাহমাতুল লিল আলামিন আখির জামানার পয়গম্বর মক্কা এই আরব ভূমিতে দুনিয়ার জমিনে পদার্পণ করবে, আগমন করবে। এরে আব্দুল মুত্তালিব দেখতে পাই না ওই তারকাটা বাইতুল্লাহর বরাবর আকাশের মধ্যে উদিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আসবে। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব ওই পাদ্রীকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে বিদায় করে দিয়া বাড়ির দরজার মধ্যে যাইয়া দৌড়ে যে একটা ভালো করে একটা রুমাল হাতের মধ্যে লইয়া মা আমেনার ঘরের সামনে হাজির। সুবহানাল্লাহ। চিন্তা করতে লাগলো আমারও তো পুত্রবধূর বাচ্চা হবে, এটা নিয়ে আবার আখিরি জামানার পয়গম্বর হবে। বিভিন্ন নিদর্শনে বোঝা যায় ওই আমেনার ঘরে যে বাচ্চাটা এটা মানে আখিরি জামানার পয়গম্বর হবে। বড় আশা নিয়ে তোয়ালি একটা হাতের মধ্যে লইয়া একবার মা আমেনার ঘরের দরজার কিনারে যায়, আবার নিজের ঘরের দরজার সামনে আসে। সারা রাত তো একবার ওই দরজা আর একবার ওই দরজা এমন করে অপেক্ষা করতেছে, দৌড়ে এই ঘর থেকে ওই ঘরের দরজা, ওই ঘর থেকে এই ঘরের দরজা। যখন দেখা গেল সুবে চাঁদ দিকে রাগিয়ে তাকায় দেখলো আসমান থেকে আকাশ থেকে একটা আলোর রোশনি মা আমেনার ঘরের ছাদের উপর এসে গেছে। সুবহানাল্লাহ। আসতে না জোরে। এবার ছাদের উপর আসার পর আব্দুল মুত্তালিব আর বাকি রইল না যে আমার আমেনার ঘরে সেই সন্তান দুনিয়াতে আসতেছে, এটা অবশ্যই আখিরি জামানার পয়গম্বর হবে।
এই জন্য তোয়ালি নিয়ে দাঁড়ায় গেছি। আব্দুল মুত্তালিব তোয়ালি নিয়ে ওই ঘরের দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর পর ঘরের ভিতর দরজা খুলে দিয়ে মাইমুনা নাইকা বলতেন, আব্দুল মুত্তালিব, এমন একজন মানুষ, এমন একজন বাচ্চা দুনিয়ার জমিন আসছে যে দুনিয়াতে আসলো নার কাটা অবস্থায়, তার নার কারণ লাগে না, নার কাটা অবস্থায় তার কোন মুসলমানি করাও লাগবে না, খতনা করা অবস্থায় সিরতে ইবনে হিশাম লেখেন, ভারতের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাবে উল্লেখ করেন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসছেন নার কাটা অবস্থায়। আমরাও কি নার কাটা অবস্থায় আছি? আমগো নার কাটছে কেটে দাঁতিরা, ঠিক কিনা ধরে কন? আমরা কি মুসলমানি করা অবস্থায় আছি? আল্লাহর নবীরা আল্লাহ নিজেই খতনা করায় দুনিয়াতে পাঠাইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই না, আমার নবীর নাভি থেকে হাঁটু পর্যন্ত পর্দা দিয়ে ঢাকা ছিল, হাঁটুর উপরে কোনো পর্দা ছিল না, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় ওঠে নাই, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব ওই তোয়ালি হাতের মধ্যে লইয়া ঘরের ভিতরে ঢুইকা তাকায়, দেখতে পাইল ওই শিশু মুহাম্মদ উপর হইয়া জমিনের মধ্যে সিজদার মতো করে পড়ে আছে। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে তোয়ালির মধ্যে পেঁচাইয়া দৌড় দিলেন বাইতুল্লাহর কিনারে যাওয়ার পর। ওই শিশু মুহাম্মদ বাইতুল্লাহর দরজায় যাওয়ার পর এই ছোট মানুষ ছোট হাত দিয়া বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরতে চায়। দাদা আব্দুল মুত্তালিব বুঝতে বাকি রইল না, এই শিশু মুহাম্মদকে, আমার এই মুহাম্মদকে বাইতুল্লাহর গিলাফে ধরার লাগবে। এই জন্য শিশু মুহাম্মদকে বাইতুল্লাহর গিলাফের কাছে নেওয়ার পর আল্লাহ নবী নিজের হাত মুবারক দিয়ে বাইতুল্লাহর গিলাফে ধরছে, জোরে কোন আল্লাহু আকবার। শিশু মুহাম্মদকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, ঘুরতেছেন অনেকক্ষণ ঘোরার পর সকাল হয়ে যাওয়ার পর হঠাৎ করে আব্দুল মুত্তালিবের খেয়াল হলো ওজি ফাতেমা নামক ময়দানে যাওয়া লাগবে। যাইয়া দেখতে পাইল হাজার হাজার মানুষ ওই ময়দানে কার জন্য জানি অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আস্তে নজরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কেন আসছো তোমরা এখানে, কি জন্য আসলা, কে তোমাদেরকে এই জায়গার মধ্যে আসার জন্য উদ্বুদ্ধ করলো? লোকেরা বলে, জানি না কি জন্য আমরা আসছি, তবে এতটুকু জানি কে যেন ঘোষণা দিয়েছে ওজি ফাতেমা নামক ময়দানে আজকে যারা যাইবা বৃষ্টির পানি পাইবা। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে ওজি ফাতেমা নামক ময়দানে যাওয়ার পর শিশু মুহাম্মদকে আসমানের দিকে উঠাইয়া ডেকে বলতে লাগলো, আল্লাহ এরে মালিক, তুমি তো জানো এই শিশু মুহাম্মদ কে, কেন দুনিয়াতে তারে বানাইছ। আমি না জানলেও তুমিও জানো, এই ছোট মাসুম বাচ্চার চেহারা মোবারকের ওসিলায় এই মক্কা নগরীতে বৃষ্টির ফয়সালা করে দাও, কারণ বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমি আব্দুল মুত্তালিবের নাই। শিশু মুহাম্মদের ওসিলায় এই মক্কা নগরীতে বৃষ্টির ফয়সালা করে দাও। কয়েকবার বলে বলে যখন শিশু মুহাম্মদকে নিয়ে কোল থেকে উপরের দিকে নিচে নামায় সারলেন, আর অমনি তাকায় দেখলেন গোটা মক্কা নগরীটা কালো মেঘে ঢেকে ফেলাইছে। নবী আমার শিশু মুহাম্মদকে নিয়ে আব্দুল মুত্তালিব দৌড়ে বাইতুল ঘরের ভিতরে চলে যাওয়ার সাথে সাথে বৃষ্টি, এমন বৃষ্টি মক্কা নগরীতে জীবনে আর কোনোদিন এরকম বৃষ্টি হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। এরে ভাইরা আমার, আবার এই জন্য দুনিয়ার মানুষকে মুহাদ্দিসিনে কেরাম জানাই দিলেন, যদি জমিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে আমার নবীর চেহারা মোবারকের ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে বৃষ্টি দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দেখবেন নবীজির সবুজ গম্বুজের উপরে একটা ফাঁকা আছে, একটা জানালা আছে, কি জন্য? আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাওয়ার পর আয়েশা সিদ্দিকার ঘরে সাহাবায়ে কেরাম হাজির হয়ে যায়, যাইয়া বলতে লাগলো, আয়েশা, আল্লাহর নবী দুনিয়া থাকতে দোয়া করতেন বৃষ্টির জন্য, বৃষ্টি হইতো, আবার দোয়া করলে বৃষ্টি বন্ধ হয়ে যেত। এখন তো নবী আমাদের দুনিয়া নাই, আপনি বলেন কোন দোয়া করলে আল্লাহ বৃষ্টি দেয়? আয়েশা সিদ্দিকা ডাইকা বলতে লাগলো, কোনো দোয়ার দরকার নাই, আমার নবী রওজার উপরে যে খেজুরের চাটাই দিয়া ছাদ দিয়েছ, ওই ছাদটা সরায় দাও, দেখবা জমিনের মধ্যে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে, জোরে করে আল্লাহু আকবার।
মক্কা নগরীর মানুষের এই কথা তাদের মেধার মধ্যে, মগজের মধ্যে ঢুকে গেল। যখনই বৃষ্টির দরকার হয় তখনই আমার নবীর রওজা থেকে ছাদ সরাই দিত, আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যেত। আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী আমার এখনো পর্যন্ত সবুজ গম্বুজের উপরে দেখবেন, যারা হজ করতে গেছো গিয়ে দেখবা ভাই তো ওই সবুজ গম্বুজের উপরে ছোট্ট একটা জানালা আছে, ছোট্ট একটা ফাঁকা করা দেওয়া আছে। যদি মক্কা নগরীর মদিনায় যদি বৃষ্টি না হয় তাহলে ওই জানালা খুলে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। এমন একটা দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? ওরে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম, শিশু নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন আসার পর নবী আমার পেরেশান হয়ে গেলেন। বাইতুল্লাহ পুনর্নির্মাণ করতেছেন, নতুন করে বাইতুল্লাহ বানাইবেন, বাইতুল্লাহ নির্মাণের কাজ চলতেছে। রাসূলের প্রাণ প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন শিশু মুহাম্মদ পাথরের খণ্ড মাথার মধ্যে নিয়ে রওনা করছে। আর এত গরম আর তাপের, সূর্যের তাপের কারণে রাসূল ঘেমে যাবেন না। তাকায় দেখলেন মেঘের একটা খণ্ড আপনার আমার নবীকে উপরের দিক থেকে ছায়া দিয়ে রাখছি। পাথরের টুকরা যে মাথার মধ্যে নিয়ে রওনা করছে। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মুহাম্মদকে বললাম, মুহাম্মদ ছোট মানুষ তুমি কেন এত কষ্ট করো? তুমি যেহেতু খালি মাথার মধ্যে পাথর নিয়েছো, মাথায় দাগ পড়ে যাবে, কষ্ট হবে। এই জন্য এক কাজ করো, তোমার পরনের লুঙ্গিটা খুইলা মাথার নিচে দিয়া দাও। তুমি তো ছোট মানুষ, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী ছোট মানুষ, মাত্র অল্প বয়সের 7-8 বছরের মানুষ ছিল। যখন লুঙ্গির মধ্যে ধরে টান দিছে উপরে উঠানোর, আঁটুর উপরে উঠানোর আগে আল্লাহর নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপর থেকে কখনো আল্লাহর নবী আর জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় উঠে নাই। সুবহানাল্লাহ কর না কেন? সেই নবীর উম্মতে আমরা এরি খেতে যখন এরি জালেন লাগাইতে যাই তখন লুঙ্গি কই থাকে? কথা কয় না, হাঁটুর উপরে থাকে শুধু, আরো কিছু থাকে না? গোপালগঞ্জের সেই রামন নাই, সেনাবাহিনী পিঠে যে লাল করছিল, আর আমরা ওই দিয়ে দেয় দিই। এরকম লোক আছে না নাই? এদিকে তো কাজ করা শুরু করে লুঙ্গি যে কই উঠে খবরই থাকে না, ঠিক কিনা জোরে কন? অথচ হাঁটুর উপরে লুঙ্গি, হাঁটুর উপরে কাপড় উঠান কি ফরজ করার গুনাহ, কবিরা গুনাহ। বর্তমানে দেখা যায় আমার যুবক ভাইরা, টকবগে যুবক ভাইরা শর্ট প্যান্ট পরে পর রাস্তার মধ্যে ঘুরে আসে না নাই? জোরে কন নাই? হ্যাঁ, কি স্মার্ট বুঝায়? স্মার্ট দেখা যায়? জোরে কোন স্মার্ট দেখা যায়? একবারে হিরোইন চিটার মতন দেখা যায়, ঠিক কিনা জোরে কোন? লজ্জাও নাই কেমনে আমার এইগুলা সঙ্গগুলা আমি অন্য মানুষকে দেখাই। পুরুষেরও তো পর্দা আছে, নাই? পুরুষের পর্দা নাই? খালি মেয়েদের পর্দা আছে, পুরুষের পর্দা নাই? হাঁটুর উপরে কাপড় উঠান ফরজ, কবিরা গুনার তরক, ফরজ তরকের অর্থাৎ কবিরা গুনাহ। কেউ যদি হাঁটুর উপরে একবার কাপড় উঠাইলো, সাথে সাথে একটা কবিরা গুনাহ হলো। একটা কবিরা গুনার কারণে কম কইরা হইলো 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। রাউস ইয়ারফোন কানের মধ্যে লাগাইয়া মোবাইল একটা লইয়া হাফ প্যান্ট পিন্দা ঘুরে, সভ্য সমাজের অসভ্যতা, ঠিক কিনা জোরে কর? এটাকে ভদ্রতা বোঝানো হয় না, এটাকে নম্রতা বলা হয় না, বেহায়াপনা বলা হয়। আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আর জোরে বলুন আমিন। এগুলো তো আপনার আমার সন্তানরাই করে। কিছু বাবার আবার গর্ব করে, আমার বলে স্মার্ট। আছেন এরকম বাবা? হে বাবা নামে কলঙ্ক। জোরে কোন কি? বাবা নামে কি? বাবা যে বাধা দিল না, বাবা বাধা না দেওয়ার কারণে বাবাও একটা গুনার ভাগ পেয়ে গেল। এজন্য সন্তানকে বোঝার লাগবে। ও ভাইরা, যুবক ভাইরা আমার নবীর নারাজ করে কবরে যাইও না, কারণ আমার নবী যদি নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর? এরে ভাইরা আমার, যা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাঠাইছি
সব নবী থেকে বেশি কষ্ট আমার নবীর আল্লাহ দিছে, পরীক্ষা আমার নবী বেশি দিছে, ঠিক কিনা জোরে কোন? নবীর ছোটবেলা বাবা দুনিয়ার জমি থেকে দুনিয়াতে আসার আগেই বাবা চলে গেল। আল্লাহর নবীর দুনিয়াতে আসার 6 বছর পরে আল্লাহর নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 10 বা 8 বছর 9 বছর বয়সে আল্লাহর নবীর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ছোট মানুষ রাতের বেলা মার গলার মধ্যে জড়ায় ধরে কান্দে, বলে মা দুনিয়ার সন্তানদেরকে দেখি বাবারা সন্তানকে কত আদর করে, গালে কপালে চুমা দেয়, কোলের মধ্যে নিয়ে ঘুরে, ভালো ভালো খাবার তুলে দেয়। ও মা, আমি তো আমার বাবার আদর পাই না, বাবা দেখতে কেমন জানি হয়। আল্লাহর নবী একবার হাঁটতে হাঁটতে চলে গেলেন এক ময়দানে, পাহাড়ের কিনারে যাওয়ার পর যাইয়া দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চারা ময়দানের মধ্যে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। বিকাল বেলা তাকায় দেখতে পাইল ওই সন্তানদের বাবারা আইসা তাদের সন্তানদেরকে কোলে করে বাড়ি নিয়ে যায়, গালে চুমা দিয়ে আদর করে, বিভিন্ন খাবার তাদের মুখের মধ্যে তুলে দিয়ে বাবারা আদর করে নিয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? ও আমার যুবক ভাইরা, তারা বাবা হইছ, তুমি চিন্তা ফিকির করে দেখো, তোমার সন্তানের জন্য তুমি যত মায়া করো, তোমার মা বাবাও তোমার জন্য এর চেয়ে কম মায়া করে নাই, ঠিক কিনা জোরে কোন? আজকে তুমি সন্তানের জন্য যত মায়া করো, যত দরদ দেখাও না, নিজে না খেয়ে খাওয়াও। তুমি যখন ছোট ছিলা বাবারে বলতে, বাবা হাটে যাইতেছ খাবারটা নিয়ে আসবেন, বাবা চিন্তা করলো যে এই পকেটে টাকা আছে, বাজার করার পরে কিছু থাকবে না, লাগলে বাজার অল্প করে নিয়ে আসতো। তারপরে তুমি যেটা চাইছ ওইটা তোমার বাবা তোমার জন্য নিয়ে আসতো, ঠিক কিনা জোরে কোন? বিকাল বেলা বা রাতের বেলা এই যদি দেখতো তুমি ঘুমায় গেছে, তোমার বাবা তোমার ঘুম থেকে ওইটা তো ঘুমের থেকে টাইনা উঠাইতো, গালে কপালে চুমা দিয়া বলতো, তুই যে আমার কাছে খাবারটা চাইছ, যদি তোরে খাবার না নিয়ে আসি আমি বাবা কষ্ট পাবো, এই জন্য খাবার নিয়ে আসছি, উঠ খাবারটা খেয়ে নে, না খাইলে আমি বাবার কলিজা ঠান্ডা হবে না। এমন করে মা বাবা তোমাকে লালন পালন করে বড় করছে। আজকে সেই বাবার মা বাবার খেদমত করো না, সেই মা বাবার কথা মানো না। আল্লাহর পয়গম্বর বলে, যার বাবা মা যার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি নারাজ। ওরে আমার যুবক ভাইরা, যাদের মা বাবা আছে, এখনো সময় আছে, তোমার ব্যবসা বাণিজ্য ভালো হয় না, তোমার অসুস্থ হয়ে গেছে, অসুস্থ থেকে সুস্থ হতে পারো না, বিদেশ যাইতে পারো না, তুমি তোমার বড় পীর তোমার মা বাবাই তো করে। পীরসাহেবদের দোয়া কবুল হওয়ার মধ্যে ভেজাল আছে, সম্ভাবনা খুব কম, সন্দেহ আছে কবুলিয়তের ভিতরে। কিন্তু এমন পীর সাহেব তোমার ঘরের ভিতরে আছে যারা কোনো টাকাও লাগে না, কিছু হাদিয়াও দেওয়া লাগে না, খালি গিয়া তোমার মা বাবার সামনে গিয়া হাঁটু গেইরা বলো, মা যে অন্যায় করেছি, বাবা যে অন্যায় করেছি মাফ করে রে বাবা, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, একটু তুমি দোয়াটা করে দাও। দেখবা তোমার মা বাবা দোয়া করতে দেরি, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাওয়ার পর তুমি দেখবা তোমার ব্যবসা বাণিজ্যের বরকতপূর্ণ ব্যবসা শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর? দোয়ার কারখানায় তোমার ঘরে মা বাবার কাছে দোয়া নাও। শ্বশুর শাশুড়ি কি ইচ্ছারে না আছে না নাই? শ্বশুর শাশুড়ির হক আছে, আমি হক না, শ্বশুর শাশুড়ির হক আছে। কারণ যে মেয়েটা লালন পালন করে আপনার হাতের মধ্যে তুলে দিল, ওই পরিবারের আপনার প্রতি জামাইয়ের প্রতি হক নাই, যেরকম আছে না? এই হক আদায় করতে গিয়ে যদি নিজের বাবা মারা জলাঞ্জলি দাও, কি লাভ হবে? যত সিজদাই দিয়া কান্না করো না কেন, একটা দোয়া কবুল হবে না। তোমার মা বাবারে খুশি করো, দেখবা তুমি আল্লাহর কাছে মাহবুব পেয়ারা হয়ে যাইবা, জোরে কোন ঠিক কিনা? ওরে ভাইরে আমার, নবী আমার পয়তানের দিক তাকায় দেখতে না পাইলো, বিকাল বেলা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বাবারা কোলের মধ্যে নিয়ে রওনা করছে, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, খাবার দেয়, বুকের সাথে লাগায়। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীর কান্নার আওয়াজ আশেপাশের জংলার পানিরাও থাইমা গিয়া কান্না শুরু করে দিছে। নবীর কান্নার আওয়াজ পাইয়া আল্লাহর নবীর মৃদু কান্নার আওয়াজ বহু দূর থেকে পাওয়া যায়। ওই রাস্তা দিয়া আবু জাহেল একটা উটনির মধ্যে উইটা রওনা করছে, কোথাও যেন যাইবে।
দেখতে পাইল পাহাড়ের কিনারে ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, অনেক মনে মুগ্ধকর বিরহের কান্না। আবু জাহেল আস্তে আস্তে উটনিটা তার পাহাড়ের সামনে গিয়ে দেখতে পাইল কেউ না। আপনার আমার নবী রহমাতুল্লাহ আলামিন আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ কান্দে। জিজ্ঞাসা করলো, কিরে মুহাম্মদ, কেন কান্দো তুমি জায়গা? শিশু মুহাম্মদ কান্দে আর বলে, চাচা আপনি তাকায় দেখেন ছোট ছোট মাসুম বাচ্চারা মা বাবা তাদের কত আদর করে বাড়ি নিয়ে যায়, গালে কপালে চুমা দেয়, বুকের সাথে লাগায়, কত খাবার দেয়, কত আদর করতেছে রে চাচা। আমার তো বাবা নাই, আমি বাবার আদর পাই নাই। ও বাবা, ও চাচা তুমি বলো বাবার আদর কেমন? আমি তো আমার বাবাকেও দেখি নাই। আল্লাহর নবীর কান্নার আওয়াজ পেয়ে আবু জাহেলের দিলটা নরম হইয়া যায়। দাইকা বলতে লাও, শিশু মুহাম্মদ, এরে মুহাম্মদ কি জন্য তুমি কান্দো? তোমার বাবার জন্য বুঝি কান্দো? তো আজকে তোমার বাবার আদর তোমার বাবা এনে দিতে পারবো না, আজকে এই মুহূর্তে আমি তোমার বাবার আদরটা আমি তোমারে দেব। এই কথা বলে শিশু মুহাম্মদকে উটনিটা থামাইয়া দিয়া জমিনের মধ্যে শোয়াই দিলেন আবু জাহেল। শোয়াই দেওয়ার পর শিশু মুহাম্মদকে ডাইকা আবু জাহেল শিশু মুহাম্মদকে নিয়ে এসে আবু জাহেলের পিছনের মধ্যে বসাইছে। যেই পিছনে বসাইলেন, ওট এতক্ষণ দাঁড়ানো অবস্থায় ছিল, বসা অবস্থায় ছিল, এখন ওর জমিনের মধ্যে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু জাহেল অনেক জ্ঞানওয়ালা ছিল, জ্ঞানী মানুষ ছিল। চিন্তা করে দেখলো এতক্ষণ উটনিরা বসা অবস্থা ছিল, এখন মুহাম্মদকে আমার পিছনে বসার উটনা জমিনের মধ্যে শুয়ে পড়লো। কারণ কি? এখন উটনিরে যতই আঘাত করে কিন্তু উটনি আর শোয়া থেকে উঠে না। জোরে করে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, উটনির মাথার মধ্যে যতই চাবুক দিয়ে আঘাত করে উটনি জমিন থেকে মাথা উঠায় না, জমিনের মধ্যে শুয়ে পড়ছে। আঘাতে আঘাতে রক্ত পড়তেছে, চক্ষু দিয়া উটনির গোড়ায় গোড়ায় ফোটায় ফোটায় পানি পড়তেছে। সিরত ইবনে হিশামের মধ্যে আছে, উটনি আসমানের দিক তাকায়, চোখের পানি ফেলায়, কান্দে আর বলে, আল্লাহ, যারা ইমামুল মুরসালিন নবীদের সর্দার বানাইছেন, যার উসিলা আসমান জমিন লৌহ কলম হইল, শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছনে বসাইয়া আমি উট কেমনে মদিনার মক্কার দিকে যাই? আপনার নবীর সাথে তো আমার বেয়াদবি হবে, এই জন্য আমি উঠতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। একটা উটনি হইয়া যদি আমার নবীর এত সম্মান দে, ওরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাংলাদেশের নাস্তিক মুরতাদরা আমার নবীকে নিয়ে কত কটূক্তি করে, কত গালিগালাজ করে, আবার নবীর ইজ্জত নিয়ে কত টানাটানি করে, আমার নবীকে নিয়ে কত বিশুদ্ধার করে, কিন্তু তোমার কিন্তু খবর নাই, প্রতিবাদ জানাও না। তুমি তো মুসলমান না, তুমি হলা মুসলমান নামে মুনাফিক। ভাইরা আমার, এই জন্য বলবো, যারা নবীরে যদি গালি দেয়, কেউ যদি গালি দেয়, তাহলে তুমি বাঁচো আর মরো, তুমি প্রতিবাদ করাই লাগবে যদি মুসলমান হও। বাঁচো আর মরো, জুলুম নির্যাতনে যত ভয় দেখা, মামলা হামলার কোনো ভয় নাই, কারণ আমরা হলাম আল্লাহর সৈনিক। ঠিক কিনা? জোরে কর, আমরা কার সৈনিক? আরো জোরে কোন, কার সৈনিক? আমরা আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না। মাত্র যদি ভয় পায়, শুধু কারে ভয় পায়? আরো জোরে কোন, কারে ভয় পায়? ওরে আল্লাহর গোলাম, উটনি কাঁদতেছে, আল্লাহ আপনার নবীর পিছে বসে আমি কেমনে সামনের দিক যাই? আবু জাহেল চিন্তা করে গেলে, এত উটনা বসা ছিল, এখন উটনা শুয়ে পড়ার কারণ কি? শিশু মুহাম্মদকে যদি পিছনে বসার কারণ শুয়ে পড়ল, এই জন্য শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছন থেকে উঠে যখন আবু জাহেলের সামনে বসায়, এখন আর উটকে আঘাত করা লাগে না, আঘাত করা লাগে না। উটটা জমিন থেকে লাফ দিয়া উইটা বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে দৌড় শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবী যিনি সন্ধানে,
নবী বিনে কে দরাবেন পুলসিরাত মিজানে, জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল এবার শিশু মুহাম্মদকে বাড়ির মধ্যে নিয়ে যাইয়া বলতে আব্দুল মুত্তালিব গো, এখন আমি যেই দৃশ্য দেখলাম আমার মনে হয় এইটা সাধারণ কোনো মানুষ হবে না, সাধারণ কোনো বাচ্চা না। আমার মনে হয় অবশ্যই এই বাচ্চার পিছনে অনেক বড় কারণ রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। রসুলের চোখ আপনাকে চোখ উড়ে না, চোখ উড়ে না, আল্লাহর নবীরও চোখ উড়ছে। দাদা আব্দুল মুত্তালিব সকালবেলা দেখলো শিশু মোহাম্মদ চোখ খুলে তাকাইতে পারে না, বলতে লাগলো মোহাম্মদ নাতি আমার চলো, মক্কার বাইতুল্লাহর পাশে একটা ডাক্তার একটা কবিরাজের বাড়ি আছে, ওখানে তোমার নিয়ে যাই, চিকিৎসা করলেই তোমার চোখ ভালো হয়ে যাবে। শিশু মোহাম্মদকে নিয়ে যখন ওই ডাক্তারের বাড়ি চলে যাওয়ার পর, এখন এত সকালবেলা মানুষ ঘুম থেকে তো সকালে উঠতে পারে না, শিশু মোহাম্মদ দাঁড়ায় রইলেন। আব্দুল মুত্তালিব বারবার ডাক্তারের ওই কবিরাজের নাম নিয়ে ডাকে কিন্তু উঠে না, হেকিমের নাম নিয়ে ডাকে কিন্তু উঠে না। এবার শিশু মোহাম্মদ বলতে লাগলো দাদা এবার আপনি থামেন, আমি গিয়া এইবার তার ডাক দিই। আল্লাহর পয়গম্বর শিশু মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই ডাক্তারের ঘরে দরজায় গিয়া খালি করা না রাখলে ডাক্তার করে ডাক দিছে। ডাক্তার একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে এসে বলতে লাগলো এমন জোরে কেউ ডাক দেয় যার ডাকের আওয়াজে আমার ঘরটা ভূমিকম্পের মতো কাঁপা উঠছে। আরো জোরে কন্যা সুবহান। আব্দুল মুত্তালিব বলতে লাগলো এত জোরে তোমারে আমি ডাকলাম, আমার নাতি তো মাত্র দরজার মধ্যে গিয়া আস্তে করে ডাক দিল, তুমি ভয় পেয়ে গেছো, কারণ কি? তোমার নাতি এমন জোরে ডাক দিছে যেই ডাকের কারণে আমার মনে হইছে ঘরটা ভাঙিয়া আমার মাথার উপরে পড়ে যাবে, এই জন্য ভয়ে ভয়ে রয়েছে। আল্লাহু আকবার কর না কেন? ওরে আল্লাহর গোলাম এবার বলতে লাগলো, পাত্রী বলতে লাগলো, ওই হেকিম বলতে লাগলো কি জন্য আসছেন? আমার নাতির চোখ উঠছে, চিকিৎসা করাও। এবার শিশু মুহাম্মদের চেহারার দিক অনেকক্ষণ তাকায় বলতে লাগলো এই ছেলের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না, এই ছেলের চিকিৎসা তার নিজেই করা লাগবে। রে আব্দুল মুত্তালিব এক কাজ করো, এই শিশু মুহাম্মদের জবান জিহ্বা থেকে লালা বাইর করে তার চোখের মধ্যে লাগায় দাও, দেখবা তার চোখ ভালো হয়ে গেছে। আল্লাহর কসম দিয়া বলি শিশু মুহাম্মদের লালা বাইর কইরা আল্লাহর নবীর চোখে যখন লাগাই দিলেন, সাথে সাথে আল্লাহর নবীর চোখ দুইটা ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুধু এই নয়, আল্লাহর নবী এত পেরেশান ছিলেন, বাবা নাই, বাবার জন্য এত পাগল। গভীর রাত মা ঘুমায়, মার গলার মধ্যে জড়ায় জড়ায় কান্দের বলে মা, দুনিয়ার জমিনে দেখি ছোট ছোট মাসুম বাচ্চাদের বাবা মা কত আদর করে, বাবা আদর করে বাজারে নিয়ে যায়। ওগো মা, আমার বাবা দেখলাম দুনিয়ার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কত আদর করে, নতুন জামা কাপড় কিনে দেয়, কত খাবার খাওয়ায়, বিভিন্ন জায়গায় কাছে নিয়ে যায় গো বাবা। ও মা আমি তো আমার বাবাকে দেখি নাই, আমার বাবা কোথায় গেছে? মা আমেনা জবাব দেয় তোমার বাবা ব্যবসার কাজে গিয়ে আর আসে নাই, মদিনার কাছাকাছি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে সেই তো। শিশু মুহাম্মদ এবার বায়না ধরে কান্দে আর বলে মা, আপনি যদি আমার বাবার কবরের পাশে না নিয়ে যান, আজকে থেকে আমি আর কোনো খাবার খাবো না। মা তো সন্তানের জন্য দিল নরম, দাদার গলার মধ্যে জড়ায় তারা বাবার জন্য কান্দে। এই জন্য দাদাও একটা উটনির মধ্যে মা আমেনার শিশু মুহাম্মদকে সাথে মাইমুনাকে দিয়া মদিনা মুনাওয়ারার দিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কবরে যাওয়ার জন্য আব্দুল মুত্তালিব উট নিয়ে পাঠায় দিলেন, যাও অনুমতি দিলাম, মুহাম্মদ আমার নাতিরে তার বাবার কবর দেখায় নিয়ে আসো। চলতে 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 কয়েকদিন চলার পর আল্লাহর নবী যখন আব্দুল্লাহ রসুলের বাবার কবরের পাশে কিনারে আসার পর মা আমেনা ডাইকা বলতে লাগলো, ওরে আমার কলিজা টুকরা সন্তান, তাকায় দেখো এই জায়গার মধ্যে তোমার বাবা জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী আর কান্না থামাইতে পারে নাই, কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী জোর করে চোখের পানি ফেলায় কান্দে আর বলে, বাবা ও বাবা, আমি তো বাবা দেখি নাই, বাবার আদর কেমন, বাবা কেমন থাকে সন্তানের জন্য, বাবার আদর কেমন, আমি তো বাবার আদর পাই নাই।
দুনিয়ার জমিন থেকে আসার আগে তুমি চলে গেলা বাবা, তোমারা তো দেখি নাই। এই কথা বলে আল্লাহর নবী বাবার জন্য জোর জোর করে চোখের পানি ফেলায় কান্দে। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে আল্লাহর নবীর কান্নার আওয়াজে মক্কার আশেপাশের মানুষগুলা পর্যন্ত মদিনা আশেপাশের মানুষগুলা কান্না শুরু করে দিল। ওরে ভাইরা, শুধু আসমান জমিনের ফেরেশতারাও কান্না শুরু করে দিল আমার নবীর কান্নার আওয়াজ পাইয়া। আল্লাহর নবী কান্দে, শিশু মুহাম্মদ বাবার জন্য কান্দে। কয়েকদিন মদিনায় থাকার পর শিশু মুহাম্মদকে নিয়ে মা আমিনা যখন বাইতুল্লাহর দিকে মক্কা নগরের দিকে রওনা করছে, আবার প্রতিমধ্যে বাবার কবরের পাশে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করে যখন চলে আসছে, কিছু দূর আসার পর আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ তাকায় দেখে নবী আমার, তাকায় দেখে নিজের কলি নিজের প্রাণপ্রিয় মার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে। জ্বরে থরথর থরথর করে কাঁপতে অনেক অসুস্থ হয়ে গেল। এবার মা আমেনা শিশু মুহাম্মদকে গলার মধ্যে জড়ায় ধরে কান্দের বলে, খোকা ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমি মনে হয় তোমার বাবার সাথে অন্ধকার কবরে চলে যাব, আমি আর বাঁচবো না রে বাবা। এই কথা বলে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে কান্দে। আল্লাহর নবী শিশু মুহাম্মদ কান্দে আর বলে, মা দুনিয়ার জমিন থেকে আসার আগে বাবা চলে গেছে, বাবার আদর পাই নাই। এবার তুমিও যদি চলে যাও আমি কার চেহারার দিক থেকে সান্ত্বনা পাবো গো মা। ও মা, আমার বাবা নাই, বাবা তুমি যদি চলে যাও তাহলে আমি কারে মা ডাকবো, কে আমার আদর করবি? আল্লাহর নবী শিশু মুহাম্মদ কান্দি। আল্লাহর নবীর কান্নার আওয়াজে আশেপাশে সবগুলা মানুষ কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে দেখা গেল মা আমেনা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। এবার এতিম নবীর মাও নাই, বাবাও নাই। আল্লাহর নবীর কোলের মধ্যে নিয়ে মাইমুনা বাড়ির দিক রওনা করছে, উটের মধ্যে নিয়ে রওনা করছে। সারা রাস্তা শুধু আমার নবী মায়ের জন্য কত কান্দা। আল্লাহর নবী কান্দে, আরে মায়ের জন্য কান্দে, মায়ের জন্য কান্দে। মাইমুনাও কাঁদতেছে, কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অনেক দূর যাওয়ার পর বাইতুল্লাহ যখন দেখা যায়, বহু দূর থেকে আব্দুল মুত্তালিব তাকায় দেখে উটনির মধ্যে দুইটা মানুষ দেখা যায়। আমি তো তিনজন পাঠাইছিলাম, এখন দুইজন কেন? আব্দুল মুত্তালিব আরো কাছাকাছি গিয়ে দেখতে পাইল শিশু মুহাম্মদ আর মাইমুনা মা আমেনা নাই। আল্লাহর নবী যখন আব্দুল মুত্তালিবকে দেখা দৌড়ে এসে আমার নবীর আমার দাদা আব্দুল মুত্তালিবের গলার মধ্যে জড়ায় দিয়ে কান্নায় ভেঙে পড়ছি। ও দাদা, আমার বাবা হারাইছি, আমি তো বাবা দেখি না। আবার বাবা চলে গেছে, বাবা না দেখে মা বাবার কবর দেখতে গিয়ে মারে রওনা করছি। ও দাদা, ও দাদা, আমার মা হারাইলা, বাবা চলে গেছে, মাকে বাবাকে দেখতে যাইয়া মা হারাইলা। এখন আমি কার গলার মধ্যে জড়ায় ধরে ঘুমাবো? কে আমারে মায়ের আদর দিবে, কে আমারে বাবার আদর দিবে গো দাদা? এই কথা বলে আল্লাহর নবী আব্দুল মুত্তালিবের গলার মধ্যে জড়ায় ধরে কান্দি। আব্দুল মুত্তালিবও কান্দে, মাইমুনাও কান্দে। আব্দুল মুত্তালিব বলে, শিশু মুহাম্মদ নাতি আমার, টেনশন করিস না, আমি যতদিন বাঁচবো মায়ের আদর বাবার আদর আমি তোর দাদাই তোরে দেব। ইতিহাস সাক্ষী আল্লাহর নবী মক্কা নগরীদের মাঝে মাঝে ঘুরতো আর বলতো মা মা বলে বলে কান্না করতো। বিভিন্ন জায়গায় যাইতো, মার জন্য পাগল থাকতো। আর গভীর রাত যখন হইতো ওই সময় মানুষগুলা ঘুমায় যাইতো, আল্লাহর নবী জোরে জোরে মার জন্য কাঁদতো। আল্লাহর নবী এতিম ছিল, মা ছিল না, বাবাও ছিল না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহর নবী বলে, মা আল্লাহ বলতেছেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি। ছোটবেলা বাবার হারাই দিলাম, আবার 6 বছর বয়সে বাবাকেও মাকেও নিয়ে গেলাম। ওগো পয়গম্বর, টেনশন করেন না, আমি তো আছি। আল্লাহর নবী এতিম নবী মার জন্য কাঁদতো, বাবার জন্য কাঁদতো। ওই এতিম নবীরে যারা নারাজ করবে আল্লাহ তাদের প্রতি নারাজ হইয়া যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।